আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুখে রাখছে, শান্তিতে রাখছে। মানে কিভাবে চলতেছেন? এই তো দুই হাত খাটাই, খাই, আর কি করব? মানে কাজ করে খান? কাজ করে কি খাই। কাজ করেন? এই মাঠে ঘাটে এরকম করে ক্ষেত ম্যাত নিরাই, ধান মান নিরাই। কে কে আছে পরিবারে? পরিবারে 4টা মেয়ে, 3টা লাতি, বেটার বউ, বেটা। এদের কি সব বিয়ে দিয়ে দিছেন? জি, বিয়ে দিয়ে দিয়েছি। ছেলে কয়টা? ছেলে একটা। এই ছেলে পেলে কি ভাত কাপড় দেয়? ছেলে ভাত দেয় না। ভাত দেয় না। না। মানে আপনি কাজ কাম করে যাই পান এই দিয়ে এই খেয়ে না এই খেয়ে দিয়ে বেঁচে আছেন? খায়া বাঁচা আছে আর কি। আচ্ছা, স্বামী স্বামী মারা গেছে 10 বছর। 10 বছর আগে। হ্যাঁ, এর পর থেকে এভাবে কাজ টাজ এভাবে করে কাজ চলতেছেন? টাজ করে চলতেছি। তাহলে তো খুবই কষ্ট। খুবই কষ্ট। কখনো কি না খেয়েও থাকতে হয়েছে? হ্যাঁ, কখনো না খাই থাকি, একবার খাই একবার খাই না। আমার জীবন যা তাই, হুম। আমার এইভাবেই জীবন যাচ্ছে। আচ্ছা প্রিয় দর্শক, আসলে দীর্ঘ 10 বছর আগে ওনার স্বামীটা মারা গেছে। ওনার 4টা মেয়ে, সবাই বিয়ে দিয়েছে, আর একটা ছেলে আছে। তো ছেলে এর পাশে নেই, ভাত কাপড় দেয় না। উনি কাজ কাম করে আশপাশে যাই পায় ওই দিয়ে খেয়ে না খেয়ে কোনো মতে বেঁচে আছে। তো আশা করি প্রিয় দর্শক, উনি এই অসহায় ওনার জন্য আপনারা সবাই পাশে দাঁড়াবেন, দেশে এবং দেশের বাইরে এবং সমাজে যারা বিত্তবান আছে সবাই ওনার পাশে দাঁড়াবেন, ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। আমার এই যে লাইনে থেকে তুলে দিবি, এই লাইনে থেকে তুলে দিলে কোথায় যাব? বাড়ি নাই, কোথায় যাই ঠাই নেব, কিছু মানে এখান করার থেকে নাই। রেল লাইন হবে? হ্যাঁ, এই এখানে জায়গা থেকে রেল লাইন আপনাদের ঘর হবে, বাড়ি আমার উচ্ছেদ করবে? তুলে দিবে। আচ্ছা আচ্ছা। তাহলে দর্শক- এখন আমার কি অবস্থা দর্শক, হবে? আসলে এটাও দুঃখের কথা আর কি। এই পাশ দিয়ে আরেকটা রেল লাইন হবে, এই জায়গা থেকে ওনাদের এখান থেকে উঠাই দিবে, উচ্ছেদ করে দিবে। কোথায় থাকবে এ নিয়েও টেনশনে আছে। দর্শক, সব মিলে খুবই কষ্টে দিন পার করছে এই পরিবারটি। তো এই সমাজে যারা বিত্তবান মানুষ আছেন, সেই সাথে দেশে এবং প্রবাসে যারা আছেন, অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন। আপনাদের একটু সাহায্য সহযোগিতায় এই পরিবারটি একটু হলেও আশার আলো দেখবে, খেয়ে না খেয়ে একটু হলেও বেঁচে থাকবে। অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন। তো যাই হোক, একটা বোন, বুঝছেন, আপনার এই অবস্থা দেখে আপনার জন্য কিছু বাজার করে দিচ্ছে আর কি। এখানে 2 কেজি আলু আছে, আর এখানে মুসুরি ডাল আছে, 5 কেজি এখানে চাউল আছে, এটা সয়াবিন তেল। বোতল না পাওয়ার কারণে লুজ তেল কেনা হয়েছে। তো যাই হোক, যে বোনটি এই সহযোগিতাটা করেছে 500 টাকার, বোনটির জন্য দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ভালো ভালো আরো ভালো করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জানি আরো সুখে শান্তি রাখুক। জি, সেই সাথে দেশে এবং প্রবাসে যারা আছে ওনাদের জন্য দোয়া করবেন। দেশে উন্নতি করুক। এবং দেশে এবং প্রবাসে যারা আছে ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবার জন্য দোয়া করি। জি জি। আলহামদুলিল্লাহ, তাহলে এগুলো বাজার পেয়ে কেমন লাগছে? ভালো। যাক, আলহামদুলিল্লাহ। যাক প্রিয় দর্শক, আবারও বলতেছি, পরিবারকে অবশ্যই আপনাদের যার যার ছোট্ট সামর্থ্য জায়গা থেকে ওনার পাশে দাঁড়াবেন। ওনারও অনেক অসুস্থ, উনি অনেক অসুস্থ, আগের মতো ঠিক মতো কর্ম করতে পারে না। মহিলা মানুষ কাজকাম করে যাই পাচ্ছে কোনো মতো খেয়ে না খেয়ে বেঁচে আছে। আশা করি সবাই ওনার পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।